হ্যাঁ হ্যাঁ, মার্কা তো মারবেন মারবেন যেটা পছন্দ হয়। এর সাথে সবাই মিলে হাঁটা দিয়ে শুরু হবে গণভোট। কথাটা বুঝলেন? 5 বছরের জন্য বসে হাসিনা বিনা ভোটে 15 বছর পর্যন্ত থাকলো। সরকার কথা ঠিক না? তাও মাঝে মধ্যে আবার কয় 41 সালের আগে আমি উঠবো না। এমন বসা বসিছে ভাই, উঠবি। আপনারা বলেন একটা বসার সাইজ নাই? আমি যেখানে বসে আছি মনে করেন আমি 2 নম্বর বক্তা, প্রধান বক্তা আসা মাত্রই আমাকে কি ওটা লাগবে না? কেন তোর আর চেয়ার চেয়ার থাকার টাইম আছে? কারণ তোর সময় শেষ। আমরা বহুদিন হলে বাংলাদেশের মরদ মানুষ মেয়ে মানুষের তলব ছিলাম, তলে। এই খালেদা হাসিনা খালেদা হাসিনা খালেদা হাসিনা আমরা মনে করতেছিলাম আমাকে মনে হয় মরদই নেই। এইরকম একটা অবস্থা হয়েছিল না? কথা কন না কেন ভাই? একজন বিদায় দিছে, একজন পলে আছে। আপাতত আর টেনশন নেই। এখন আমরা এক বাক্যে বলবো, মেয়ে মানুষের দিন শেষ, মরদ মানুষের বাংলাদেশ। মৌলানা না লিখলেও ফাদেল মানসার প্রিন্সিপাল, উনি হাদিস খান অবশ্যই পড়েছেন, বুখারী শরীফের হাদিস। আল্লাহ রাসূল বলেছেন, মা তারাকতু বাদি আলা উম্মতি ফিতনাতুন আদার আলা রাসূলু মিনান নিসা, রাওয়াহুল বুখারী কিতাবুল ফিতান। আল্লাহ রাসূল বলেছেন, আমার পরে আমার উম্মতের জন্য সবচেয়ে বড় বিপদ হলো মরদ মানুষের জন্য নারী নেত্রী হওয়া। এটা কথা কন না কেন? এটা কি আমার বাপের কথা না নবীর কথা? আজ থেকে 1400 বছর আগে নবী এই কথা বলে গেছে, যে কথার বিপদে আমরা বাংলাদেশ ছিলাম। আল্লাহ আমাকে বাঁচ আছে, আলহামদুলিল্লাহ। একজন বিদায় নিছে আর একজন পল্লিয়ে গেছে। চিন্তা করে দেখেন কি অবস্থা রে। হাওয়া তো গন্ধম ফল খালোই খালো, খা। শয়তানের ওয়াসওয়াসায় ওটা আবার আদমও খিলালো শরবত করে। যখন কি করে আদম নবী যখন ওই শরবত আলা গন্ধম খাচ্ছে, তখন হাওয়া আবার মুচকি মুচকি হাসতেছে। মানে শয়তান এমন বুদ্ধি দিছে যে এই গাছের ফল খেলে জান্নাত ছাড়া লাগবে না। হ্যাঁ, তো এখন আদম বলে, হাওয়া হাসো কেন? বলে, হাসার কারণ হলো যেটা ফল আকারে পারিনি সেটা শরবত করে খিলেছি। আপনারা বলেন তো, আদম নবী কি ঢুকি চিপিছে? সঙ্গে সঙ্গে এই জায়গা এমন ভাবে একটা টিপি মারছে, দেখেন আমাকে হাত দেয়, দেখেন এটা একটা গুটি আছে, দেখেন না হাত দেয়, এটা আমাকে বাপের চিহ্ন বারে। ওই যে বাপ মারিছে বেটাকে একই চিহ্ন। আর মেয়ে মানুষের এই জায়গা কোনো গুটি নেই, হল হলা যা শুনবি বার করে দিবি। খালি যদি কন যে এই কথা কাকু কোয়া যাবে না, ওই যতক্ষণ না বলবি ততক্ষণ আর ভাতই হজম হবি না। মানে ভিতরে যে গুটি নেই, কারণ ঢোকে ভাড়ায়। আর আমাকে এই জায়গা কি আছে? তাহলে একবার যদি এর নিচে চলে যায় আমরা জীবন যাবে, কিন্তু এই কথা সহজে কাউকে বলবার চাই না। আদম আলাইহিস সালাম ডান হাত কানা গলার মধ্যে ঢুকাই দিলেন, রক্ত বমি করলেন। এরপর আল্লাহ বললেন, আদম জান্নাত থেকে বের হয়ে যাও। আদম বলে, আল্লাহ আমি গন্ধম ফল খাইনি, গন্ধম গাছের কাছে একটা বারও তাকাইনি। হাওয়া যে আমারে শরবত করে গন্ধম ফল খাওয়াইছে, আমি জানাও খাইনি। যখন জানবার পাইছি তখন রক্ত বমি করেছি। এরপরে আমার দোষ কোথায়? আদম বলতেছে, আল্লাহ আমার কোনোই দোষ নেই, তুমি দেখো তো আল্লাহ আমার দোষ কোথায়? আল্লাহ বলতেছে, হাওয়া তোর কে হয়? হাওয়া তো আমার বউ হয়। তো তোর বউ কি করবি তুই খেয়াল করবি না? তোর বউ যে মাথার চুল বেচা খাচ্ছে, তুই মরদ কি করিস? তুই খালি পেয়ারা শুট কিনা দেশ, আর তুই জুই তেল কিনা দেশ, কিউট তেল কিনা দেশ, আর তোর বউ খালি মাথার চুল বেচা খায় 10,000 টাকা কেজি। এরে মরদ গেলে 5টা কাপড় দেওয়া লাগে, তার মধ্যে একটা কাপড় হলো মাথা বাঁধ, একটা হলো সিনা বাঁধ,
আর 3টা কাপড় হলো পুরুষের মতোই, ঠিক কিনা বলেন? তো মরে গেলে যে মেয়ে মাথা বান্ধা লাগে, তো বেঁচে থাকতে সেই মেয়ে মানুষ যদি মাথার চুল বেচা খায়, আল্লাহ স্বামী ছাড়বি? কি খেয়াল করার দরকার আছে না নাই? আল্লাহ বলে আদম হাওয়া গন্ধম গাছের কাছে কখন গেছিল? আদম বলে আমি খেয়াল করি নাই। হাওয়া কখন শয়তানের ওয়াজ শুনলো? শয়তানের ওয়াজ হাওয়া কখন শুনলো? শয়তান যে জান্নাতে এসে হাওয়ার কাছে ওয়াজ করলো, এই ওয়াজটা হাওয়া কখন শুনলো? আদমকে আমি খেয়াল করি নাই। এখন বলেন তো শয়তানের ওয়াজ কোথায়? এখন শয়তানের ওয়াজ হচ্ছে স্টার জলসা, জি বাংলা। এ না দেখলে আপনি বউ আছে নাই দেখে তাহলে মরছেন, তাহলে মরছেন। শোনেন, ওই জান্নাতের মধ্যে শয়তান ধোকা দিয়ে গন্ধম খেলেছে, আর এখনো শয়তান ধোকা দিয়ে স্টার জলসা, জি বাংলা দেখাচ্ছে। ভারতের প্রত্যেকটা নাটকের মধ্যে হিন্দুকের পূজার বাদ্য মুসলমানের ঘরের মধ্যে হরি হরি ইলো করে বাঁচতেছে। জোরে কর, কথা কর না কেন? আপনি একজন মুসলমান, আপনার ঘর হিন্দুকের পূজার বাদ্য বাজবি, তার মানে একটু মনোযোগ দিয়ে শুনবেন। আদম বলে শীষ একটা ভুল করার কারণে 350 বছর আমি কেঁদেছি। আমার চোখের পানি পড়তে পড়তে গালের গোস্ত খসে পড়ে গেল, হাড় বের হয়ে গেছে। এরপরে এক সময় আমি বললাম, আল্লাহ সামান্য একটা ভুল করার কারণে এত কান্না কানলাম, এরপরও আপনি আমারে মাফ করেন না। যে দোয়া পড়ে আদম আল্লাহর কাছে কাঁদছে, সেই দোয়াটা আমাদের জন্য আল্লাহ কোরআনে দিয়ে দিয়েছেন। সবাই পড়েন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ আদম শুধু কানলে হবে না, কাঁদার মতন কাঁদা লাগবে। এই আপনাদের এইদিকে চক দুলাহার বাড়ি পড়া নেয়, হ্যাঁ, অনেক আগে, তখন আমি সাইকেল লওয়াজ করতেছিলাম। ওই সময় একটা লোক একটা গজল গাচ্ছে আর কান দিচ্ছে, বুঝলেন? গজলটা এরকম, ইব্রাহিমী কান্দে অগ্নি কুণ্ডে, ইসমাইল কান্দে শরীর তলে, বনবাসে পৈরারে কান্দে বিবি হাজেরা রে, আল্লাহ কানতে জানি না। এই গজল গাচ্ছে আর চোখ দেখালে দর দর করে পানি ছাড়তেছে। ফেরেশতারা বলতেছে, আল্লাহ তোমার বান্দা যে হারে কানতে কানতে গজল গাচ্ছে, আর রেজাল্ট কি? আল্লাহ বলতেছে বিনা হিসাবে জাহান্নামী। বিনা হিসাবে কি মানে? আর হিসাবই লাগবে না, এক বিনা হিসাবে জাহান্নাম দেওয়া লাগবে। আপনারা বলেন তো, এই লোকটা যে কানতেছে, এই কান্নার মধ্যে সত্যি না মিথ্যা? ইব্রাহিম নবী অগ্নিকুণ্ড পায়নি, তাহলে কানবে কেমনে? ইব্রাহিম নবী অগ্নিকুণ্ডে পড়ার আগে আল্লাহ ঘোষণা করলেন, কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। আপনার বলেন তো, পড়ার পরে না পড়ার আগে? পড়ার আগেই যদি শান্তির বাগান হয়ে যায়, তাহলে কখন ইব্রাহিম কানলো? ইসমাইল সুরির তলে কান্দিছে। আল্লাহ যেখানে কোরআন শরীফে বলেছে, বাবা আপনি আমাকে ধৈর্যশীলের মধ্যে পাবেন ইনশাআল্লাহ আমার সাবিরিন, তাই বলে কান্দিছে। এই যে নবীদের সামনে মিথ্যা কথা বলে কান্দার কারণে ওর ঠিকানা জান্নাত হবে। এই জন্য শুধু কাঁদলে হবে না, কাঁদার মতন কান্দা লাগবে। অনেকে গজল গায়ার কান্দে, পাহাড় কাটিলাম জঙ্গল খুঁজিলাম রাসূল তোমার, আজও বুঝি দেখা পাইলাম না। আপনার বলেন তো, পাহাড় কাটিয়া জঙ্গল খুঁজে নবী পাওয়া যাবে? হ্যাঁ, এই জন্য শুধু কাঁদলে হবে না,
আল্লাহ বলে আদম কাদার মতন কাঁদো। আদম বলে বাবা শীষ, তাহলে শোনো, আমি কাদার মতন কাদার জন্য বর্তমানে যেখানে আল্লাহর কাবা ঘর, ওই জায়গার মধ্যে আমি এমন ভাবে বসে গেলাম, কাদার সাগরে ডুব দিয়ে দেখতে পাই জান্নাতের দরজায় লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমি বললাম আল্লাহ রব্বানা যালামনা বলে 350 বছর আপনার কাছে কেঁদেছি, ওই মোহাম্মদ রাসূলকে ওসিলা করে একটু কাঁদতে চাই। আল্লাহ বলে আদম কান্দিস না, ওই নামটা ওসিলা ধরার সঙ্গে সঙ্গে আমি আল্লাহ তোমাকে মাফ করে দিলাম। আদম বলে শিশিরে, একটা মাত্র ভুল করার কারণে এত বছর আমি কেঁদেছি। আর ওই নবীর উম্মতেরা সারা জীবন যদি ভুল করে, সারা জীবন যদি ভুল করে, কোন এক সময় মাছির মাথার মতন সামান্য পানি চোখের কোনায় এনে যদি বলে আল্লাহ মাফ করে দাও, ওই নবীর উম্মত হওয়ার খাতিরে আল্লাহ তার জীবনের তামাম গুনাহ মাফ করে দিবে। শীষ আলাইহিস সালাম দাঁড়ায় বলতেছে বাবা, নবীর বেটা নবী না হইয়া, বেহেশতের হুরের স্বামী না হইয়া, ওই নবীর উম্মত যদি হতে পারতাম জীবন বড় ধন্য হয়ে যেত। আদম বলে বাবা শীষ, ওই নবীর উম্মত হওয়ার চাইলেই হওয়া যায় না রে, ওই নবীর উম্মত হতে গেলে ভাগ্য লাগে। তাহলে আমাদের ভাগ্য কত ভালো, কথা কয় না? আমরা বিশ্ব নবীর উম্মত হয়ে গেলাম, যেই নবী সম্পর্কে বলা হয়েছে আছেন আমার মুক্তার, আছেন আমার বারিস্টার, শেষ বিচারের হাইকোর্টেতে তিনি আমায় করবেন পার, আমি পাপী তিনি জামিনদার। আল্লাহ যখন হাকিম হইয়া আমাদেরকে আসামি বানায় বিচার শুরু করবেন, ওই সময় আমাদের নবী উকিল হয়ে বারিস্টার হয়ে আমাদের পক্ষে আল্লাহর কাছে ওকালতি করে আমাদেরকে সুপারিশ করে জান্নাতে পৌঁছায় দিবে। এমন একজন নবীর উম্মত হওয়াতে আপনারা খুশি না বেজান? তাহলে জবান খুলে বলে আলহামদুলিল্লাহ। আমাদের ভাগ্য কত ভালো রে, আমরা জন্মসূত্রে মুসলমান হলাম, বিশ্ব নবীর উম্মত হলাম, আল্লাহ আমাদেরকে এমন একটা নিয়ামত দিল। আরে যত নিয়ামত আল্লাহ পৃথিবীতে দিছে, আল্লাহর যত কিতাব দুনিয়াতে আল্লাহ পাঠাইছে, সমস্ত কিতাবের মধ্যে কম বেশি হয়ে গেছে। জোরে কর কথা ঠিক কিনা? ইচ্ছা মতো বাড়াছে, ইচ্ছা মতো বার করেছে, ইচ্ছা মতো ঢুকেছে, কিন্তু এই একটা মাত্র কিতাব, যেই কিতাবের প্রথমে আল্লাহ বললেন যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এই কিতাবের মধ্যে কোনো সন্দেহ? কেউ যদি মনে করে হুজুর ওদের 1500 বছর আগে কোরআন নাজিল করছে, এখনই কি তাই আছে? যদি যদি একটু কম বেশি হয়। আল্লাহ বলেছেন ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। এই কোরআন হেফাজতের দায়িত্ব কার? আরো জোরে বলেন। বাংলাদেশ হেফাজতের দায়িত্ব কার? মসজিদ হেফাজতের দায়িত্ব কার? কথা কয় না। মসজিদ হেফাজতের দায়িত্ব কার? মাদ্রাসা হেফাজতের দায়িত্ব কার? এই যে আপনার চিন্তা চলে গেছে, মসজিদ কার ঘর? হেফাজত করবি কে? আল্লাহ করবে। তো ঈশান নামাজ পড়ে মুয়াজ্জিন তালা না দিয়ে বাড়িতে গেছে, ফজরে আজান দিবার দেয়, আসা থেকে মাইক নেই। আপনারা বলেন তো, এই লয়া পাড়ার লোক আল্লাহ ধরবি না মুয়াজ্জিনকে ধরবি? সত্যি কথা কন, কাক ধরবি? এই মুয়াজ্জিন, এই তালা দেশ দিকে রে। মুয়াজ্জিন যদি বলে আল্লাহর ঘর আল্লাহ রক্ষা করবে, আমার তালা দেওয়া লাগবে কে? আরে পাগলা, শুধুমাত্র একমাত্র কোরআন ছাড়া অন্য কোনো কিছু হেফাজতের দায়িত্ব আল্লাহ নেয়নি। এই কোরআনের মাধ্যমে আমাদেরকে সবকিছু হেফাজতের দায়িত্ব দিয়েছে। ধরে কোন কথা ঠিক কি না? নবী হিজরত করে মদিনাত গেলেন,
মক্কা বিজয় যখন হলো, সাহাবেরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, এতদিন হলে যে কাবার দিকে মুখ করে আমরা মদিনা থেকে নামাজ পড়লাম, এই কাবা ঘর আমরা একটু তাওয়াফ করবার চাই। তখন আল্লাহ নবী বলেন, চলো যাই। নবী সমস্ত সাহাবীদের নিয়ে কাবা ঘর তাওয়াফ করতেছে, 10,000 সংখ্যায় কত, 10,000 হলে কাবা ঘর তাওয়াফ করতেছে। 7 পাকে এক তাওয়াফ, 7 পাকে এক তাওয়াফ, 4 পাক কেবল হচ্ছে, 4 পাক। ইতিমধ্যে আল্লাহ রাসূল বললেন, তাওয়াফ বন্ধ। তো সাহাবীরা বললেন, হুজুর আপনি বললেন 7 পাকে এক তাওয়াফ, তো 4 পাকে বন্ধ কেন? রাসূল বললেন, যে আল্লাহর ঘর আমরা তাওয়াফ করতেছি, এই ঘরের দরজা আছে? সাহাবীরা বললেন, অবশ্যই আছে। তাহলে দরজা খুলে দেখি তো ঘরের খবর কি। খালি তো ঘুরলেই হবি না, আগে দেখা লাগবে না। নবী দরজা খুলে দেখে, বাবা রে, 360টা মূর্তি খালি ঝুলে আছে। ওমর ফারুক বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর ঘর, আর সেই ঘরের মধ্যে মূর্তি, আল্লাহ কি করলো? কি মনে করেন আল্লাহ কি করলো? আল্লাহ রাসূল বললেন, ওমর, ঘর আল্লাহর হতে পারে, আল্লাহ ওয়ালারা যদি আশেপাশে না থাকে, তাহলে আল্লাহর ঘরের মধ্যেও বকরি ঢুকবি, মুরগি ঢুকবি, ঢুকি না? আমার এলাকায় মুয়াজ্জিন আযান দিচ্ছে, কোনো মানুষজন আসে না, এক আড়িয়া গরু দড়ি ছেড়ে ভাই, ওই গোয়াল ঘর মনে করে মসজিদের মধ্যে ঢুকছে, মুয়াজ্জিন আযান বাদ দেয়, আড়িয়া ঘর ঢুকলে আর আযান থাকে? এ কার গরু রে, কার গরু রে? গরুওয়ালা বাইরে থেকে বলতেছে, চাচা অবলা জানোয়ার, চাচা বোঝে না তাই ঢুকছে, আমি ঢুকছি। মানে এই শালা জানোয়ার জীবনেও ঢোকে না, ওই বোঝা জানোয়ার, আর এই গরু হচ্ছে অবলা জানোয়ার। মসজিদের উন্নয়ন কল্পে মাহফিল, মসজিদের উন্নয়ন মানে কি? মুসল্লি ওয়াজ দিয়ে হবে? সূরা মুলকের 2টা আয়াত আমি তেলাওয়াত করছি, হুজুর বুঝতেছে। সূরা মুলক, যেরকম নাম কি, আমাকে ওয়াজ দিয়ে নামাজি হবি? বাপের ওয়াজ দেয় বেটা নামাজি হচ্ছে না। এরকম নামাজি করবার গেলে এ কোরআন শরীফ খালি মাহফিলের তুলে হবি না, জায়গা মতো লিয়ে দেয়, নামাজের বিল পাস করে উই পড়বি, আর বাপও নামাজ পড়বি। জোরে কোন কথা ঠিক কিনা? পড়বো না, তোর 14 গোষ্ঠী নামাজ পড়বি, এলা ওয়াজ দিয়ে নামাজ। সূরা মুলকের 2টা আয়াতে তাফসীর হবে, আগে আপনাদের সাইজ করে নিচ্ছি, এদিক তবারকগুলো প্যাকেট হোক, তারপরে ইনশাল্লাহ সাইজ মতো মার দিয়ে মনোজাত করে চলে যাবো। অসুবিধা আছে ভাইজান? তাহলে একটু মনোযোগ দিয়ে শুনবেন কি বলতেছি রে। মুলকেরটা পরে আসতেছি, এখন যেটা বলি সেটা হলো আল্লাহর কাবা ঘরের মধ্যে মূর্তি। জোরে বলেন কি? ঢুকালো কারা? আল্লাহ কি করলো? আল্লাহ কিছু করছে? ওরা কাবা ঘরের মধ্যে মূর্তি নিয়ে যখন ঢুকতেছে, আল্লাহ খালি কাবা ঘরের দরজাতে একটা ফেরেশতা খাড়া করে থুবি, আবু জেল যে মূর্তি নিয়ে কাবা ঘরের দরজাতে আসবি, ঠাস করে একটা চল মারবো, আন্দারা মার। জোরে কোন কি মার? আবু জেল হবল মূর্তি নিয়ে যে কাবা ঘরের দরজা গেছে, ফেরেশতা মারছে চল, ওই মূর্তি ফেলে দে দৌড়। আবু সুফিয়ান বলতেছে, ভাই খবর কি? আন্দারা মার হচ্ছে, দরকার নাই, পিটন যখন হচ্ছে আর দেওয়ার দরকার নাই। আল্লাহ পারে কি পারে? জোরে কান পারে? খালি আল্লাহ মরার পরে পারে, তাই না? আল্লাহ খালি মরার পরে কবর কানা ফেরেশতা, ঠসা ফেরেশতা দিয়ে আচ্ছা তরে পিটাবি। এই গাঁজাখুরি গল্প আপনাকে কে শুনাই দেয়? আল্লাহ বেঁচে থাকতে পারে না, মরার পরে পারবি? কিভাবে আল্লাহ মারে? সূরা মুলকের 2টা আয়াতের তাফসীর শুনলে বুঝতে পারবেন। আল্লাহ মার নেই 41 সালের আগে নামবো না, 24 সালের 5 আগস্ট কি হলো? আল্লাহ রাসূল মূর্তিগুলো বের করলেন, বললেন পাহাড়ের সঙ্গে বাড়ি মারো, সাফা মারোয়া সবচাইতে নিকটে পাহাড়, মূর্তির পাও ধরো আর বাড়ি মারে চুরমার করে দাও। নবীর একজন মামা ছিল সাদ ইবনে ওয়াক্কাস,
একটা সুন্দর মূর্তির দিকে তাকায় আছে, ওই মূর্তিটা আবার হযরত ইব্রাহিমের চেহারায় তৈরি করছে। জাতির পিতা হযরত ইব্রাহিমের চেহারায় মূর্তিটা তৈরি করছে। নবীর মামা সেই মূর্তির দিকে তাকায় বলতেছে, এটাই হলো ইব্রাহিম নবীর মূর্তি। নবী বললেন, চাচা, মূর্তি ভাঙ্গার সময় দেওয়া যাবে, কিন্তু মূর্তি দেখার কোনো সুযোগ মুসলমানের নাই। 17.5 বছর হাসিনা আমাদের বাংলাদেশ মূর্তির দেশ বানাইছিল। জোরে কোন কথা ঠিক কিনা? 5ই আগস্টে যখন দেশটা স্বাধীন হলো, ওই মূর্তি ভাঙতে 10 ঘন্টাও লাগেনি। জোরে কোন কথা ঠিক কিনা? বাংলার মুসলমান বুঝা দিল, আমরা মূর্তির না, আমরা হলাম আল্লাহর বান্দা। যেই কোরআন থেকে আপনারা আলোচনা শুনবেন, এই কোরআন হেফাজতের দায়িত্ব কার? সেই কোরআনে আল্লাহ বললেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আমার দিকে তাকান বাজান। আগে তো আপনাকে আসলাহার, লয়াপাড়া, তারপরে ওই যে কি ওটা মন্তাহার, খন্তাহার যত আছে, এদিকে ভাইলসুন, তাইলসুন, চকদুলাহার, এমন কোন পাড়া নেই যে পাড়া আমি ওয়াজ করিনি। কিন্তু এখনকার সেটা পাচ্ছেন, এই আব্দুল সালাম 1.5 বছর হলে ঘুরে ঘুরে। আমি এই জন্য আসি না, বুঝলেন? আমার অন্য জায়গা টেজের উপর যে লোক হয়, একটা টেজ করে, টেজের যে লোক হয়, আপনার আমার সামনে তত লোক নেই, মানে আমার এই ওয়াজ সাটে না। এখন না না, এই যে কয়টা লোক তারা যদি চালু বলে করে, তাহলে হবে কেবল সূরা মুলকের আয়াত টান দিন। একটু খেয়াল করে দেখেন তো, হ্যাঁ, চাষ কলে গল্প মারতেছে, আমাদের 5 পিস চাষ কলে গল্প মারতেছে। আওয়ামী লীগ ক্ষমতা ছিল, আগামীতে বিএনপি ক্ষমতা আসতেছে। কি গল্প! আমার 5 পিস চাষ কলে গল্প করতেছে 4-5 জন। আওয়ামী লীগ ক্ষমতা ছিল, আগামীতে বিএনপি ক্ষমতা আসতেছে। আমি ভিতরে ঢুকে বললাম, নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ 3 বার। তো 2 জন আমাকে বলতেছে, হুজুর আওয়ামী লীগ ক্ষমতা ছিল, আপনি বিশ্বাস করেন না? আমি বললাম, না। বিএনপি ক্ষমতা আসতেছে, এটাও আপনি বিশ্বাস করেন না? না। একজন কয়, তাহলে কি আসবি? আওয়ামী লীগও ছিল না, বিএনপিও আসবে না, তাহলে কি আসবে? বললাম, পাগলা, সব সময় যিনি ক্ষমতা, তিনি হলেন আমার আল্লাহ। সব সময় যিনি ক্ষমতায়, তিনি কে? আরো জোরে। আওয়ামী লীগ ক্ষমতায় ছিল না, বিএনপিও ক্ষমতা আসবে না। আল্লাহ বলতেছেন, ওয়া আলা কুল্লি শাইইন কাদির। প্রত্যেকটা বিষয়ের উপরে একমাত্র ক্ষমতা কার? আর এটি কি হচ্ছে রে ভাই? এই কি হচ্ছে? ঠিক আছে, এখন 2 নম্বর আয়াতটার দিকে খেয়াল করেন। সমস্ত ক্ষমতার মালিক কে? এটা আমার হুজুর যে বললো না, রাজনীতি। নীতির মধ্যে বড় নীতি হলো রাজনীতি। আপনার বলেন তো, মানুষের নীতি বড় না আল্লাহর নীতি বড়? রাজা কে? সারাদিন ভিক্ষা করে ফকির বাড়িতে আসে, বুঝছেন? এখন এই ফকিরের ভিক্ষা দেখে ফকুরনি খালি লব উল্টা তোলে, লব উল্টে তোলে। ফকুরনি কয়, কি হচ্ছে? সারা জীবন ভিক্ষা করা লাগবে, একদিনের ভিক্ষা আর একদিন চলে না। ফকির কয়, ভিক্ষা করতে যে কি কষ্ট রে। এটা যারা ফকির হচ্ছে তারা বুঝতেছে, বর্তমানে কুত্তার অত্যাচার আর ভিক্ষাই করা যাচ্ছে না। জোরে কোন কথা ঠিক কিনা? বর্তমান কুত্তার 2 দলকে দেখবার পাচ্ছে না, একটা হলো মসজিদের মুয়াজ্জিন, আর একটা হলো ফকির। এই মুয়াজ্জিন আযান দিবার গেলে কুত্তা দৌড়ে আসে, মানে মসজিদের জানলা চর্বি হয়েছে। আর আমাদের গ্রামে এক ফকির কেবল ভিক্ষা করে গেছে ভাই, এক কুত্তার দৌড়ে দেওয়ার ফকিরের ব্যাগ এমন হবে, কেমন মারছে, ওই ব্যাগ ফেলে দিয়ে দৌড়, চাউল সব মাটি সাথে মিশে। কত কষ্ট করে ভিক্ষা করে নিয়ে আসলাম, তাও তোর মন ভরে না। ফকিরের বউ বলতেছে,
সাধারণ মানুষের দরজায় ভিক্ষা করলে এর চাইতে বেশি তো আপনি পাবেন না। বেশি ভিক্ষা যদি পাওয়ার চান তাহলে বাদশাহ শাহজাহানের রাজ দরবারে যান। বাদশাহ শাহজাহানের রাজ দরবারে যান। বইয়ের বুদ্ধি শুনে ফকির পরের দিন বাদশাহ শাহজাহানের রাজ দরবারে গিয়ে দেখে রাজ দরবারের দরজায় বিশাল একটা দরজা। ওই দরজায় একজন দারোয়ান লাঠি নিয়ে দাঁড়ায় আছে। ফকির মনে মনে চিন্তা করে, কতদিন ভিক্ষা করলাম, এরকম লাঠিওয়ালা মানুষ তো দেখি নাই। তুমি কতদিন ভিক্ষা করছো সাধারণ দরজায়, আর আজকে ভিক্ষা করতে গেছো বাদশাহ শাহজাহানের রাজ দরবারের দরজায়। সব দরজা কি সমান? ফকির যখন বাদশাহ শাহজাহানের রাজ দরবারের দরজার দিকে পা বাড়ায়, এমন সময় দারোয়ান লাঠি তুলে বলতেছে, ফকির ভুল করিস না, এই দরজা দিয়ে বাদশাহ শাহজাহানের উজির নাজির মন্ত্রী যারা, আপনজন আত্মীয় যারা, তারাই শুধু প্রবেশ করতে পারে, তোর মতন ফকিরের প্রবেশ করার কোনো অধিকার নাই। ফকির মনে মনে চিন্তা করে, বউ বুদ্ধি দিতে রে, এখন কি করি। এমন সময় আল্লাহর কোরআন ফকিরের অন্তরের মধ্যে জাগরুক হয়েছে। ওয়াদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমা মাউইজাতিন লিল হাসানা। জোরে কান সুবহানাল্লাহ। আমি ভাঙ্গাচোরা ফকির মানুষ, ওই লাঠিওয়ালা দারোয়ানের সাথে পারবো? এখন হিকমত অবলম্বন করে ফকির এক দৌড়ে গিয়া দারোয়ানের দুইটা পা চাইপা ধরে বলতেছে, ভাইজান, আমি হলাম একজন ফকির ভাই, আমার চোখের পানি আপনার পাওয়াত ফেলাইয়া দিলাম। এমন সময় দারোয়ান ফকিরের হাত ধরে তুলে বলতেছে, তুইও যা আমিও তাই, তুই ভিক্ষা করে খাস আর আমি দরজা পাহারা দিয়ে খাই, আমাদের দুইজনের মধ্যে কোনো তফাৎ নাই। ফকির বলতেছে, তাহলে আমি একটু ভিতরে ঢুকবার চাই। দারোয়ান বলে, পাগল, এই দরজায় মনে করিস শেষ দরজা না, এরপর আরো 15টা দরজা আছে, প্রত্যেকটা দরজায় একটা করে দারোয়ান লাঠি নিয়ে দাঁড়িয়ে আছে। আমি যদি তোরে সাইরা দিই, পরের দারোয়ান তোরে পিটন দিবে। তুই কি পিটন খাবার চাস ভাই? বরং পিটন না খাইয়া তুই ফেরত চলে যা। ফকির বলতেছে, আপনি শুধু ছাড়েন, পরের দরজার দারোয়ান ছাড়বে কি ছাড়বে না সেটা আমার ব্যাপার। প্রথম দরজার দারোয়ান ঠাট্টা করে দরজা খুলে দিছে। পরের দরজার দারোয়ানের পিটন খায় বেটা এমনি ফেরত আসবে, এই মনে করে যখন দরজা ছাইড়া দেয়, ফকির ভিতরে ঢুকে দেখে 100 গজ দূরে আর একটা দরজায় দারোয়ান লাঠি নিয়ে দাঁড়ায় আছে। ফকিরকে দেখি লাঠি করে বলতেছে, এই ফকির ঢুকলা কেমনি? কথার সাইজ দেখেন, এই ফকির ঢুকলা কেমনি? ফকির বলতেছে, কেমনে ঢুকলাম যদি জানবার চাও তাহলে প্রথম দরজার দারোয়ানের কাছে যাও। কেমনে ঢুকলাম যদি জানবার চাও তাহলে প্রথম দরজার দারোয়ানের কাছে যাও। ও আমার পরিচয় শুনে কাঁপতে কাঁপতে দরজা খুলে দিছে। এখন তুমি পরিচয় শুনবা না দরজা খুলবা? দারোয়ান মনে মনে চিন্তা করে, এর যদি পরিচয় না থাকতো তাহলে প্রথম দরজার দারোয়ান তো দরজা খুলতো না। ও যখন খুলে দিছে, খামাক আমি দরজা বন্ধ করে আমার চাকরি হেরাবার পারবো না। এর ঢপে ফকির হতে পারে, কিন্তু বেটা আসলে ফকির না। দ্বিতীয় দরজার দারোয়ান যখন দরজা খুলে দেয়, ফকির একই কায়দায় সমস্ত দারোয়ানের কাছ থেকে দরজা খুলে রাজ দরবারের মধ্যে প্রবেশ করেছে। ইমাম গাজ্জালি বলেন, রে দুনিয়ার মুসলমানেরা, প্রথম দরজায় যদি কলেমা নিয়ে তোমরা মোকাবেলা করতে পারো, ওই মৃত্যুর দরজায় মালাকুল মউত যখন জানটা কবজ করতে আসবে, এমন সময় কলেমা দিয়া যদি মোকাবেলা করতে পারো, কবর বলো, মিজান বলো, হাসর বলো, পুলসিরাত বলো, আর কোন দরজায় তোমাদের আটকানো হবে না। সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। আল্লাহ জান্নাতের সব দরজা খুলে দিবে। তাহলে আমরা যারা আজকের মাহফিলে বসে আছি, আমাদের দুনিয়া থেকে বিদায় নেওয়ার প্রথম দরজার নাম কি? মৃত্যু। জোরে কার নাম কি? এই মৃত্যুর সময় আমাদের জবানে যেই জিনিসটা থাকতে হবে সেইটা হলো কলেমাতুত তাইয়্যিবা। সকলে বলেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।
দেখে প্রধানমন্ত্রী আসতেছে, প্রধানমন্ত্রী ফকিরকে দেখে বলতেছে, ভাই মনে যান কষ্ট নেন না, আপনার চেহারা ফকিরের মতন, কিন্তু এতগুলা দরজা পাড়ি দিয়ে ভিতরে যখন ঢুকছেন আপনার ফকির মনে করতে আমার সন্দেহ হচ্ছে। আপনি কে ভাই? ফকির বলতেছে, তুই কে? আপনারা কোন এতগুলো দরজা পাড়ি দিয়ে দেয় ভিতরে ঢুকছে, কারণ মশান বাড়েনি। এই তুই কে রে? আমি হলাম উজিরে আজম, প্রধানমন্ত্রী। ফকির বলতে যে বাদশাহ সাদানকে দেখছিস? যেই বলছে বাদশাহ সাদানকে দেখছিস, প্রধানমন্ত্রী চমকা উঠছে। আমরা জীবনেও তার নাম ধরি না, সবাই বলি জাহাপনা সম্রাট। আর এই বেটা কয় বাদশাহ শাহজাহান। হতে পারে বাদশাহ শাহজাহান নিকটতম কেউ। জোড়হাত করে বলতেছে, বাবাজি আপনাকে চিনতে পারি নাই, আমার বেয়াদবি মাফ করবেন। ওই যে ছোট্ট ঘর, ওই ছোট্ট ঘরের মধ্যে বাদশাহ নামদার ঢুকছে। এবার ফকির ধীরে 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 ওই ছোট্ট ঘরের দরজার কাছে গিয়ে দেখে দরজাখানা বন্ধ, একটা জানালার পাল্লা খোলা আছে। ওই পাল্লা দিয়ে ভিতর দিকে তাকায় দেখে গোটা ঘরের ভিতরে একটা মাত্র মানুষ, আর কোনো মানুষ নাই। এভাবে দুই হাত তোলে কান্দে আর বলে, বাদশাহ, ও বাদশার বাদশাহ, তোমার দরবারে আমি ফকির। ফকির জানলা দিয়ে তাকায় দেখে গোটা ঘরের মধ্যে কোনো মানুষ নাই, একজন মাত্র মানুষ দুই হাত তোলে কান্দারে বলে, বাদশাহ, ও বাদশাহ, তোমার দরবারে আমি ফকির। ফকির মনে মনে কয়, বইয়ের বুদ্ধি শুনে আসলাম বাদশার কাছে, আর আয়সা দিকে বাদশা নিজেই ফকির হয়ে কাঁদতেছে। যেখানে বাদশা ফকির হয় সেটা হলো গজবের এলাকা। আমার মতন ফকির কি? যেখানে বাদশাহ ফকির হয় এই জায়গায় বেশিক্ষণ থাকা চলবে না। এই মনে করে ফকির যখন আবার বের হবার চাচ্ছে, এতদিন মানুষের দরজায় ভিক্ষা করলাম, এরা কোনোদিন ফকির ফকির বলে কান্দে নাই। আর বইয়ের বুদ্ধি শুনে এমন একটা জায়গায় আসলাম যে নিজেই ফকির ফকির বলে কাঁদতেছে। যে নিজে ফকির হয় তার দেওয়ার মতন কিছুই নাই। ফকির মনটা খারাপ করে বের হওয়ার জন্য এই দিকের প্রথম দারোয়ানের কাছে যখন আইছে, দারোয়ান বলতেছে, ভাবছেন আপনি কি বাদশার সাথে দেখা পাচ্ছেন? আপনি কি বাদশার সাথে দেখা পাচ্ছেন? ফকির চিল্লায় বলে, এ দারোয়ানের বাচ্চা দারোয়ান, খালি দরজা পাহারা দিয়ে খাস, ভিতরের খবর জানিস না? তোরা তাকে বাদশা বাদশা বলে পূজা করতেছিস, আমি নিজের চোখে দেখলাম ফকির হয়ে কাঁদতেছে। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। দারোয়ানের বাচ্চা দারোয়ান, খালি দরজা পাহারা দেশ, ভিতরের খবর জানিস? তোরা যাকে বাদশা বাদশা বলে পূজা করতেছিস, আমি নিজের চোখে দেখলাম ফকির হয়ে কাঁদতেছে। এখন দারোয়ান চিন্তা করে, এই বেটা আমাদের বাদশারে ফকির কয়, তাহলে ই কি মৌলবাদী না রাজাকার? আজকে আল্লাহর কোরআনের রাজনীতির কথা বললে অনেকে বলবে এরা মৌলবাদী না হয় রাজাকার। জোরে কোন কথা ঠিক কিনা? আরো দারোয়ান, এই খামাখাও দরজা পাহারা দিয়ে লাভ নাই রে, আমাকে চোখ ফাঁকি দিয়ে রাজ দরবারের মধ্যে মৌলবাদী ঢুকছে রে। মৌলবীরা মসজিদে থাকবে, মৌলবীরা আজান দিয়ে খাবে, মৌলবীরা সংসদে আসলো কেমনে রে? জোরে কোন কথা কন না কেন ভাইজান? আমাকে চোখ ফাঁকি দিতে রে। খামাখা দরজা পাহারা দিয়ে লাভ নেই, সবাই আইন, সব দারোয়ান একত্র হয়ে যায়। কেউ ফকিরকে কিল মারে, কেউ ঘুষি মারে, কেউ লাত্তি মারে। ফকির চিল্লায় বলে, যতই মার মারিস না কেন, নিজের চোখে দেখা জিনিস মিথ্যা বলা যাবে না। বহু প্রস্তাব দিছিল নিজামী সাহেবকে, বহু প্রস্তাব দিছিল মতিউর নিজামী মুজাহিদকে, আল্লামা সাইদি হুজুরকে বহু প্রস্তাব দিছিল যে আপনারা এই রাজনীতি বাদ দিয়ে ধর্মনীতি নিয়ে হুজুর হয়ে পীর সাহেব হয়ে থাকেন। তখন আল্লামা সাইদি বলেছে, নিজের চোখে দেখা জিনিস, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, নিজের চোখে যারা দেখছে আল্লাহ ছাড়া কোনো বাদশা নাই, তারা দুনিয়ার মানুষকে বাদশা মানবে না। ধরে কোন কথা কন না কেন? এই যে আমার হুজুর বললেন না, মুসা নবী আল্লাহর তুর পর্বতে দাঁড়ায় আছে,
এক সময় আল্লাহ বললেন, মুসা তোমার খবর কি? মুসা বলতেছে আলহামদুলিল্লাহ। তো মুসা বলতেছে আল্লাহ আপনার খবর কি? এখন আল্লাহ কি করবি? তা আল্লাহ বলতেছে মুসা আমার খবর যদি জানবার চাও তাহলে ফেরাউনের কাছে যাও। ফেরাউনের কাছে, কার কাছে যাও? ইন্নাহু তাগা, ইযহাব ইলা ফিরাউন ইন্নাহু তাগা। যাও ফেরাউনের কাছে যাও, গেলি বুঝবে আমি আল্লাহ কেমন আছি। মুসা নবী চিন্তা করে আল্লাহ কেমন আছে এটা দেখতে গেলে ফেরাউনের কাছে যাওয়া লাগবে, দেখি তো যাই। তা আল্লাহ কেমন আছে দেখবার গেছে, যায় দেখে ফেরাউন এরকম চেয়ারত বসে জিকির করতেছে, আনা রব্বুকুমুল আলাহ, আনা রব্বুকুমুল আলাহ, আনা রব্বুকুমুল আলাহ। কতগুলো শালারা জিকির করে না, আমার দয়াল বাবার দরবারেতে কেউ ফিরে না খালি হাতে। এই শালারাও যা, ফেরাউনও তাই। জোরে কথা কর না কেন ভাইজান? দয়াল বাবা কোনো কিছু দিবার পারবে না, যা দেওয়ার মালিক হচ্ছে আমার আল্লাহ। জোরে কথা কর না কেন? ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন, গোলামি যার করি তার কাছে আমরা চাই, অন্য কোন বাবার কাছে কোন মাজারে আমাদের চাওয়ার কোনো অবকাশ নাই। তো মুসা নবী আল্লাহ কেমন আছে দেখবার যায়, দেখে ফেরাউন বলতেছে আমি হলাম সবচাইতে বড় আল্লাহ, আমি হলাম সবচাইতে বড় আল্লাহ। মানে আনা রব্বকুমুল আলা, বুঝতেছেন না? আমি হলাম সবচাইতে বড় আল্লাহ, আমি হলাম সবচাইতে বড় আল্লাহ। মুসা কয় খেরে এখনই তুর পর্বতে কার সাথে কথা হলো? এখনই তুর পর্বতে যার সাথে কথা কলাম তিনি কে? আমি কে? শোনেন, এই কোরআন শরীফ যখন আপনি দেখবেন না, কোরআন শরীফ দেখা আর তুর পর্বতে মুসা নবীর আল্লাহর সাথে কথা বলা একই কথা। জোরে কোন কথা ঠিক কিনা? এই কোরআন কার বাণী? তো মুসা নবী কার সাথে কথা কয়? তাহলে আমরা নিজেরাই কোরআন পড়তেছি। কোরআন হলো সর্বশ্রেষ্ঠ রাজনীতির কিতাব, আর সেই কোরআনের রাজনীতি বলবার গেলেই অনেকের কলজা চুলকে। এই শালারাই তো ফেরাউন। কি ইন্নাহু তগা শব্দের অর্থ কি? সীমা লঙ্ঘন করেছে, সীমা লঙ্ঘন করেছে। 5 বছরের ভোট পাইয়া বিনা ভোটে 41 সাল পর্যন্ত থাকবার চাই, এলাই তো ফেরাউন। কথা কর না কেন ভাই? ফেরাউনকে সীমা লঙ্ঘন করছে। তগা শব্দের অর্থ কি? সীমা লঙ্ঘন করছে। এখন মুসলমান তুমি দাবি করবা, তুমি মুসলমানের দাবি করবা, আর বিসমিল্লাহির রহমানির রহিম দিয়ে বক্তব্য শুরু করবা, আর মানুষের সংবিধান মানুষের আইন নিয়ে কথা বলবা। তুমি বিসমিল্লাহ যতই বলো, ওই বিসমিল্লাহ দিয়ে তুমি ফেরাউনি ঢাকতে পারবা না। জোরে কোন কথা, কথা কন না কেন ভাইজান? একটু মনোযোগ দিয়ে আমার কথাগুলো শুনবেন। সমস্ত দারওয়ান একত্র হয়ে ফকিরকে কেউ কিল মারে, কেউ লাত্তি মারে। ফকির চিল্লায় বলে আরো মার, আরো মার। দারোয়ান গুলো কয় কে রে, এক আমরা মারতেছি, আরো মার। ফকির বলতেছে মারিয়া মারিয়া আমার সাইজ কর, কারণ আমার মধ্যে ভেজাল ঢুকছে। সোনার মধ্যে তখন ভেজাল ঢোকে, বুঝলেন? সোনার দাম কম না বেশি? ভেজাল যখন ঢোকে তখন স্বর্ণকারের কাছে যখন নিয়ে যান, তখন বলতেছে ভাই রে ওজন তো 16 আনি হলো রে, কিন্তু ভেজাল 4 আনি আছে। তখন 4 আনি ভেজাল কি করা যায় ভাই? পিওর করে দেন, পিওর করে দেন। তখন সোনা অ্যাসিডের মধ্যে যেই ফেলা দিছে, সোনাকে গরম লাগতেছে, চিল্লাচিল্লি করতেছে। স্বর্ণকার চিল্লাস কে? চিল্লাস করে? অ্যাসিডের বাপেরও ক্ষমতা নাই তোকে পুড়াবার পরে। তোর মধ্যে যে ভেজাল ঢুকছে সেই ভেজাল পুড়বি, তুই আসলে থাকবি রে পাগলা। তোর অ্যাসিডের ক্ষমতা নাই তোকে পুড়াবার পারে, বরং তোর মধ্যে যে ভেজাল আছে ওই ভেজাল সাফ করবার গেলে তোকে একটু তাপ লাগবি। জোরে কোন কথা ঠিক কিনা? কিন্তু তোর কোনো ক্ষতি অ্যাসিডের বাপেরও ক্ষমতা নাই করতে পারে। একে সোনা পিওর করে বাড়ি করে, তখন আবার সোনা লোহার পাতের উপর থুয়ে হাতুড়ি দিয়ে মারতেছে, বুঝলেন? গয়না বানাবি। সোনাকে আবার মারে, একবার অ্যাসিড তুললেন আবার মারতেছে। তার মানে স্বর্ণকার কয় পাগলা একটু পিতন না খেলে তোর দাম বাড়বি।
তুই খালি সোনার দলায় থাকবে তো কে নিবি রে? তো পিঠা পিঠা গহনা বানাচ্ছি পাগলা, যত পিটন খাবি ততই দাম বাড়বি। 15.5 বছর বাংলার মুসলমানের মধ্যে ভেজাল ঢুকেছিল, হাসিনে অ্যাসিড দিয়ে পরিষ্কার হয়ে গেছে। এখন আবার আগামী 12ই ফেব্রুয়ারিতে হাতুড়ি পিটায় পিটায় আমাদের দাম বাড়াতে হবে। জোরে কোন কথা ঠিক কিনা? বুঝবার পারলে বুঝ পাতা, না বুঝলে তেজপাতা। আর বেশি আমি বুঝার পারবো না। একটু মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। সমস্ত দারোয়ানেরা ফকিরকে মারতেছে। ফকির বলতে যতই মার, নিজের চোখে দেখা জিনিস মিথ্যা বলা যাবে না। আপনার বলেন তো, নিজের চোখে দেখলে ইমান বাড়ে না কমে? ফকির জানলা দিয়ে ভিতরে কি দেখছে? হ্যাঁ, এরা খালি পিটতে চোখে হামাকের বাসা তুই ফকির কোষ, ওকে মার। নিজের চোখে দেখা জিনিস মিথ্যা বলা যাবে না। নিজের চোখে দেখলাম তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। মারতেছি, কিন্তু আপনি শুনলে তো মারেই ফেলবেন। বাদশা শাহজাহান বলে, লোকটা কি অপরাধ করেছে? দারোয়ান গুলো বলতেছে যাবো না। এই লোকটা বলতেছে আপনি নাকি ফকির হয়ে গেছেন, আপনি নাকি বাদশা নাই, আপনি নাকি ফকির হয়ে গেছেন। সম্রাট শাহজাহান দৌড়ে এসে ফকিরের টুটি চাইপা ধরে বলে, এই ফকির, তুই কি জানিস না আমি মোগল সম্রাট শাহজাহান? মধ্যে কম্পন ধরে গেল। বাদশা শাহজাহান বলতেছে, ফকির যা বলেছে ঠিক বলেছে, ফকির যা বলেছে ঠিক বলেছে। আল্লাহর ঘরে যতক্ষণ ফকির সাজি ততক্ষণ, আর আল্লাহর ঘর থেকে বের হলে বাদশা হয়ে যায়। বর্তমানে বাংলাদেশে মানুষের আইন চলার কারণে আল্লাহর ঘরে যতক্ষণ ফকির সাজি ততক্ষণ, আল্লাহর ঘর থেকে যখন বার হয়ে যায় তখন যার মনি তাই। জোরে কোন কথা ঠিক? এসপি সাহেব দেখে সামনে একটা কাতার ফাঁকা আছে, ভাই একজন মুসল্লি হলি কাতার পুরো হবি। এসপি কয় ক্যারিয়ার একটা মুসল্লি নাই। তখন তাকে দেখে দরজা ফকির খাড়া, চৌকিদার খাড়া হয়ে আছে। এসপি ডাকতেছে, চৌকিদার আয়। চৌকিদার বলে, না স্যার, আপনি এসপি, আমি চৌকিদার। এসপি বলতেছে, পাগলা, ওটা বাইরের কথা। তুই চৌকিদার, আমি এসপি, ওটা হলো বাইরের কথা, ভিতরের কথা। আমরা দুই ভাই। বলে বিশ্বাস করে চৌকিদার। এসপি নিজে জায়গা ছাড়া যায় চৌকিদারের হাত, এই তোর ডাকি তুই যাস না, টাইনে লিয়ে সর কাছে খাড়া করছে। চৌকিদার এসপির আধার পিছনে খাড়া হচ্ছে। এসপি বলতেছে, পাগলা, আমার পায়ের গোড়ালির সঙ্গে গোড়ালি মিল কর, গোড়ালির সঙ্গে গোড়ালি মিল কর। এবার চৌকিদার বলতে, স্যার, আমার পায়ের গোড়া হলো ফাটা, আপনার পায়ের কিন্তু তেল তেলা। এই দুটা মিল করবার গেলে যদি একবার ঘষ্টন খায়, কারণ ফাটা পায়ের ঘষ্টন খাচ্ছে। যে স্বামীর পাও ফেটে গেছে, একই কম্বলের মধ্যে যদি স্বামী স্ত্রী ঘুমাই, বুঝলেন, যদি পায়ের ফাটা একবার বউয়ের পাও লাগে, বউ চেতন পায়ে কবি মহারণা মাপ দিলাম, ল্যাপ পাল্টাও, মানে এত ধার, বুঝলেন। এখন চৌকিদারের পা এসপির পা লাগালাগি হয়ে গেছে নামাজের মধ্যে। আল্লাহর ঘরে যতক্ষণ এসপি চৌকিদার ভাই ভাই, ততক্ষণ আল্লাহর ঘর থেকে যখন বাইরে যাবে তখন দেখবেন যার মনে তাই 14 দল 20 দল। ঘরের মধ্যে গেলে কয় কাতার? কথা কন না কেন? কয় কাতার? বার হলে আপনার বলেন তো, এই সিস্টেম কেন হলো? এই সিস্টেম হওয়ার কারণ হলো, আমার দিকে খেয়াল করেন, লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালান ওয়া হুয়াল আজিজুল গফুর। আল্লাহু আকবার। আপনি যদি কোন আওয়ামী লীগকে জিজ্ঞাসা করেন, এই লয়াপাড়ার এই মসজিদ কার ঘর? বিএনপি যদি জিজ্ঞাসা করেন কার ঘর? জামাত। বিশ্বাস করেন না, মসজিদ কার? বাংলাদেশ কার? এবার আর জোরে করছেন। মসজিদের মধ্যে আল্লাহর আইন চলে। মসজিদের মধ্যে নেতা যদি ভুল করে, সঙ্গে সঙ্গে মুসল্লি লোকমা দেয়। দেয় কি দেয় না? কথা কন, দেয় কি দেয় না? ইমাম সাহেব আসরের 4 রাকাত নামাজের
ইমামের যোগ্যতা কিন্তু ডবল টাইটেল পাস, দাওরা পাস। সেই ইমাম এতদিন আসরের 4 রাকাত নামাজ 2 বৈঠকে পড়াইছে, কিন্তু আজকে ইমাম সাহেব প্রথম 2 রাকাতে 1 বৈঠক দিছে, পরে তৃতীয় রাকাতে আবার বসে গেছে। হয় না? এরকম হয় না? যেই 3 রাকাতে বসে গেছে, এমন সময় এক ভ্যানওয়ালা, সামনে কাতারের একটা মুসল্লির খেয়াল নেই, তারা মনে করতে যে হুজুর যা আমরাও চাই। কিন্তু 3 নম্বর কাতারে এক ভ্যানওয়ালা অটো ভ্যান চালাই, ওর চিন্তা করে কেন আসরের বৈঠক 2 রাকাত আর 4 রাকাত, হুজুর যে 3 রাকাত বসলো। আল্লাহু আকবার। যে আল্লাহু আকবার কছে, ইমাম মনে মনে বলতেছে তুই যতই লোকমা দে, আমি 41 সালের আগে ওঠমো না, আমি স্বৈরাচারী হয়ে বসেই থাকবো। আপনার বলেন তো, মসজিদের মুসল্লি ইমামের পক্ষে থাকবে না ভ্যানালার পক্ষে যাবে? কেন ভ্যানালার পক্ষে যাবে? কারণ মসজিদ আল্লাহর ঘর, এখানে কোনো মানুষের আইন চলবে না, এখানে আল্লাহর হুকুম চলবে। ধরে কোন কথা ঠিক কিনা? কিন্তু মসজিদের মতন যখন বাংলাদেশে আল্লাহর আইন চলবে, তখন বাংলাদেশটা কেমন হবে? আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি আলহাজ মোশাররফ হোসেন ভাই এই মাহফিল মসজিদের উন্নয়ন কল্পে 10,000 টাকা দান করেছেন। আল্লাহ তার এই দানকে কবুল করুক, সকলে বলে আমিন। তো প্রধান মেহমান কি দিয়েছে সেটা কিন্তু এখনো পাওয়া যায়নি। হ্যাঁ, গোপনে দে। এই পাগলা, এদিকে বেশি দেওয়ার কথা বলা হচ্ছে, কি দিছে? আরে ওরা অনেকেই চিন্তা করে, বুঝলেন না? কতগুলো তেল তেলা গোয়েন্দার থাকে না সমাজের মধ্যে, আছে কি আছে নাই? ওরা কবি কে রে, এটা এই দিল, ওটা কিছুই দিল না, এই জন্য রে ভাই। হ্যাঁ, কি আমার এই যে সেটাই দিল এদের। এক এমপি সাহেব আমার মাদ্রাসাত গেছিল, বুঝলেন? আমার মাদ্রাসা মসজিদ, এতিমখানা, আল্লামা সাইদে হুজুরের নামে কমপ্লেক্স, এগুলো সব তৈরি হয়ে গেছে 235 শতক জায়গার ওপর। এক এমপি সাহেব আমাকে গিয়ে বলতেছে, হুজুর আপনার মাদ্রাসায় 4 টন টিয়ার দিব, আপনি একটু দোয়া করেন। আমি বললাম, দোয়া এত সস্তা না, দোয়া এত সস্তা না, আগে দেন তারপরে দোয়া। আপনি দিবার চাইলেন আর আমি দোয়া কর্ম, আমি সেই বলবি না। কারণ গোটা পৃথিবীর কারো কাছ থেকে আমার মাদ্রাসা মসজিদের জন্য 1 টাকা আমার দান সদকার দরকার নেই। এই যে দিনে 2 টাকা করে ওয়াজ করতেছি বুড়া বয়সে আর কি মারার জন্য, আমার এমন কোন দিন নেই যে একটা ওয়াজ আছে, কমপক্ষে 2-3টা করে এই বুড়া বয়সে। আজকে সারাগান্ধী একটা মারে, এটা আর একটা মারতেছি। তা আপনার কি মনে করতেছেন এত টাকা আমার কি লাগবে? সব মসজিদ মাদ্রাসা খাবি, অসুবিধা আছে? আবার এমপি লক করে আমার টাকা নিবি, সেটা আমাকে লেওয়া লাগবে। পাগলারা, 2-4টা এমপি আমি পাইলি রে, আমার চিনি না এরা। একদিন সাইকেল নিয়ে যাচ্ছে, দিকে এখনো সাইকেল। আজকে একটা মন্তব্য করা যাবে না, একটা মন্তব্য করা যাবে না। আমরা আলেমরা সারা জীবন খালি একটু আলেমদেরও এইরকম করা দরকার, ঠিক কিনা বলেন? সারা জীবন খালি দেন দেন দেন, কি দেন? একটু আলেমদেরকেও, আমি তো ইচ্ছা করলে আমার মসজিদ মাদ্রাসা এতিমখানা আমি মানুষের কাছ থেকে দান সদকা লিয়ে চলাবার পারতাম, কিন্তু আমি নিষেধ করেছি যে আলেমরা শুধু সারা জীবন নিবে না, এদেরকেও দিতে হবে। জোরে কোন ঠিক কিনা? হ্যাঁ। এখন আসেন, যেই কথা বলতেছিলাম, আল্লাহ বলতেছেন মৃত্যুর হায়াতকে আমি সৃষ্টি করেছি পরীক্ষা করার জন্য। জোরে কোন কিসের জন্য? এখানে যত মানুষ আমরা বসে আছি, যতই নড়াচড়া করি, যতই উঠবস করি, যতই আনসান করি, একটু নিজের বুকে হাত দিয়ে আপনি দাঁড়িয়ে বলেন তো, হুজুর এ লয়াপাড়ায় সবচাইতে আমার বাড়ি হলো নিকটে, আমি বাড়িতে যাবার পার বই। দৌড়াদৌড়ি তো ভালোই করতেছেন। আপনাদের মধ্যে একজন খালি দাঁড়িয়ে বুকত হাত দিয়ে একটা থাবা দেবেন, থাবাতে বলবেন, হুজুর আমার বাড়ি সবচাইতে নিকটে, আমি বাড়ি যাবার পার বই। এইরকম কথা বলার সাহস আছে? তার মানে বোঝা গেল
আমাদের সবচাইতে নিকটতম যেই জিনিস তার নাম হলো মৃত্যু। জোরে বলেন নাম কি? এই জন্য আল্লাহ আগে খলাকাল মাউতা, আগে মৃত্যুর কথা বলেছেন, তারপরে ওয়াল হায়াতা, হায়াতের কথা বলেছেন। এরপরে আল্লাহ বলতেছেন লিয়াবলুয়াকুম, তোমাদেরকে পরীক্ষা করা হবে, আইয়ুকুম আহসানু আমালা, সুন্দর আমলের পরীক্ষা করা হবে। এখন আপনাদের কাছে আমি জানতে চাই, সুন্দর আমল করতে গেলে সুন্দর একটা পরিবেশের দরকার আছে না নাই? নবুয়তের 10ম বৎসরে আল্লাহ তাআলা নবীকে সবচাইতে সুন্দর জিনিসটা দিলেন লাইলাতুল মিরাজে। যার চাইতে সুন্দর কোনো ইবাদত নাই, যে ইবাদতের নাম হলো নামাজ। এটা আল্লাহ নবীকে কখন দিলেন? লাইলাতুল মিরাজে, নবুয়তের 10ম বৎসরে। ধরে কারণ কত বৎসর? 10ম মানে 10 বছর। নবুয়তের যখন 10 বছর, তখন আল্লাহ তাআলা নবীকে 5 ওয়াক্ত নামাজ দিলেন। যে নামাজ সম্পর্কে আল্লাহ বলেছেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, একমাত্র নামাজই পারে মানুষকে যাবতীয় বেহুদা এবং খারাপি কাজ থেকে বাঁচাই দিতে। তাহলে আমাদের সমাজের অশ্লীলতা, খারাপি কাজ থেকে বাঁচানোর জন্য নামাজের দরকার আছে না নাই? নবুয়তের 10ম বৎসরে আল্লাহ নবীকে 5 ওয়াক্ত নামাজ দিল। এরপরে নবী 3 বছরে, মনোযোগ দিয়ে শোনেন, ও শেষের দিকে 3 বছর নবী মক্কায় ছিলেন। কয় বছর? নামাজ পাওয়ার পরেও 3 বছর নবী মক্কায় ছিলেন। এক সময় নবী আল্লাহকে বলেন, আল্লাহ, কোরআনের যত জায়গায় আপনি নামাজের কথা বলেছেন, প্রত্যেক জায়গায় বলেছেন আকিমুস সালাত, নামাজ কায়েম করো। কোরআনের কোন জায়গায় কিন্তু আল্লাহ বলে না ইকরাউস সালাত, নামাজ পড়ো। এ কথা আল্লাহ বলেনি। আল্লাহ বলেছেন নামাজ কায়েম করো। বর্তমানে বাংলাদেশে আমরা নামাজ পড়তেছি, বাপ পড়ে বেটা পড়ে না, বউ পড়ে স্বামী পড়ে না, দাদা পড়ে লাতি পড়ে না, এমনকি মুয়াজ্জিন আজান দেয়, বেটাই চেতন পায় না। কথা কন না কেন? আমার এলাকার এক মুয়াজ্জিন কয়, হুজুর কি একটা বিরক্ত শুরু হলো, ফজরের আজান যখন দিবার যায়, কতগুলা কুত্তা এসে আমার চাইতে জোরে আজান দেয়। আমি যে জোরে কই তার চাইতে জোরে কুত্তা খালি উ করে। এইটা কি কারণে করে? আমি মুয়াজ্জিনকে বললাম, মুয়াজ্জিন সাহেব আপনার ছেলে মেয়ে কয়জন? আল্লাহ 2 ছেলে দিয়েছে। মেয়েদের বিয়ে দিয়েছে, ছেলে 2 বাড়িতে আছে। আপনার ছেলেরা কি নামাজ পড়ে? না। আপনার ছেলেরা যদি নামাজ না পড়ে, এই জন্যই তো আল্লাহ কোরআনে বলেছেন কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, জাহান্নামের আগুন থেকে বাঁচতে গেলে একলা বাঁচে না, হাল পরিবার নিয়ে বাঁচা লাগবে। তা আপনি আজান দেন আর আপনার বেটারাই নামাজ পড়ে না, কি? এই জন্যই কুত্তে লোকমা দিছে। কি মনে করতেছেন ভাই? খালি বুড়া হচ্ছে চামড়া ঢিল, আল্লাহর সাথে দিছে মিল, চামড়া টাইট, আল্লাহর সাথে করে ভাই। আপনারা বলেন তো কোন ইবাদত? এই যে কয়টা না, রোজা বলেন, হজ বলেন, যাকাত বলেন, এগুলো আপনি যখন তখন বুড়া হন, মরার আগে করেন। কিন্তু এই নামাজ কিন্তু এটা বুড়া মানুষের ইবাদত না। এটা 7 বছর থেকে তালিম দেওয়া লাগবে, 10 বছর থেকে জোর করে নামাজ ধরার লাগবে। সরকারি চাকরি যেমন সব বয়সে হয় না, নামাজও সব বয়সে হয় না। যৌবনকালে নামাজ পড়েনি, বুড়া বয়সে ওই সিয়ারলে মসজিদে গেছে। এবারে সিয়ার কেন? হাঁটু টাটু আর ঠিক মতো চলে না হুজুর। তো যৌবন বয়সে কি করছো? ওই তখন পড়িনি। তো বুড়া বয়সে নামাজের দরকার আছে। আল্লাহ প্রত্যেকটা বান্দাকে বলবে, তোমার শৈশবকালের বুড়াকালের কোনো হিসাব আমি চাই না, খালি যৌবন কালের হিসাব দিয়ে জান্নাত যাও। তুই যৌবনে নামাজই পড়েনি, তো ওর অবস্থা কি? ওই বুড়া বয়সে নামাজ ধরছে, বুড়া বয়সে। একটু মনোযোগ দিয়ে শুনবেন। আল্লাহ বললেন, হাবিব, মক্কাতে আপনি হলেন ইমাম আর আবু জেহেল হলো নেতা। আপনার মতন ভালো মানুষ ইমাম থাকবে, আর আবু জেহেলের মতন জালেম যতদিন নেতা থাকবে, ততদিন চোরের মতন নামাজ পড়া লাগবে, কিন্তু নামাজ কায়েম হবে না। নামাজ কায়েম করতে গেলে যিনি ইমাম তিনি নেতা হওয়া লাগবে। কিন্তু মক্কার পরিবেশকে, আপনি হলেন ইমাম, আর আবু জেহেল হলো নেতা। বর্তমানে বাংলাদেশের পরিবেশ কি? সমস্ত ভালো মানুষ হলো ইমাম আর সমস্ত জালেম হলো নেতা। জোরে কোন কথা ঠিক কিনা? নামাজ কায়েম কি করে হবে?
মসজিদের উন্নয়ন মানে কি? হ্যাঁ, একটু মনোযোগ দিয়ে শোনেন। মসজিদের উন্নয়ন যদি করতে চাই তাহলে মুসল্লির দরকার। আর এই মুসল্লি আমার ওয়াজ দেওয়া হবে না। আল্লাহ নবী হিজরত করে মদিনায় গেলেন। মদিনায় যাওয়ার পরে নবী সর্বপ্রথম একটা মসজিদ তৈরি করলেন। আপনারা বাইতুল মুকাদ্দাস বলেন, বাইতুল্লাহ বলেন, এগুলা হচ্ছে আল্লাহর ঘর। ধরে বলেন কার ঘর? এইগুলো আল্লাহর ঘর। তারপর আল্লাহ মসজিদ বলে কোরআনে বলেছেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। আমাদের নবী নিজের হাতে যে মসজিদ সর্বপ্রথম নির্মাণ করলেন, সেই মসজিদের নাম হলো মসজিদে কোবা। ধরে বলেন নাম কি? মসজিদে কোবা নির্মাণ করলেন। হযরত বেলালকে আজান দেওয়ার কথা বললেন। হযরত বেলাল আজান দিলেন। এক সময় মদিনা রাষ্ট্র হয়ে গেল। সেই রাষ্ট্রের রাষ্ট্রপতি হলেন আল্লাহর নবী। আল্লাহ পাক জানাই দিলেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ। মুসলমানের মধ্যে কাউকে যখন ক্ষমতার চেয়ার দেওয়া হবে, তার 1 নম্বর দায়িত্ব হলো আকামুস সালাত, নামাজ কায়েম করা। জোরে বলেন কি করা? নামাজ যদি কায়েম হয়ে যায়, আল্লাহ বলেছেন, ফালিয়াবুদু রব্বা হাযাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু'ইন ওয়া আমানাহুম মিন খাউফ। এই ঘর, মসজিদের মালিককে, মসজিদের মালিককে, ওই ঘরের মালিক আল্লাহ। ওই আল্লাহর গোলামি করো। 2টা পুরস্কার আল্লাহ সাথে সাথে দিবে। 1 নম্বর পুরস্কার হলো রেজেকের কোনো পেরেশানি থাকবে না। 2 নম্বর পুরস্কার হলো যাবতীয় ভয় ভীতি থেকে আল্লাহ পুরাপুরি নিরাপত্তা দিয়ে দিবে। আপনার বলেন তো এর চাইতে ভালো আমল আছে? পুরুষ মানুষের জন্য সুন্দর আমল হলো 5 ওয়াক্ত নামাজ জামাতে আদায় করো। আর নারীদের জন্য সবচাইতে সুন্দর আমল হলো অকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আল্লাহর নবী ফাতেমার ঘরে গেলেন, মেয়েটা কেমন আছে দেখার জন্য। ফাতেমার ঘরে গিয়ে নবী দেখতে পেলেন ফাতেমা মুচকি মুচকি হাসতেছে। রাসূল বললেন, ফাতেমা, তোমার হাসি দেখে আমার খুব ভালো লাগতেছে, কিন্তু এই হাসিটার কারণ কি? ফাতেমা বলতেছে, বাবা, আপনি আল্লাহর নবী, আমার বাবা হলেন বিশ্ব নবী, আমার বাবা হলেন শ্রেষ্ঠ নবী। সঙ্গে সঙ্গে রাসূল ফাতেমার একটা আঙ্গুল ধরে বললেন, মা, তোমার বাবা বিশ্ব নবী, তোমার বাবা শ্রেষ্ঠ নবী, তোমার বাবা হচ্ছেন সাইয়্যিদুল আম্বিয়া, সাইয়্যিদুল মুরসালিন। এইটা হওয়ার পরেও তোমার কি কখনো মনে হয় তোমার বাবার কারণে আল্লাহ তোমাকে জান্নাত দিবে? তোমার বাবার কারণে আল্লাহ তোমাকে জান্নাত দিবে, এইটা কি কখনো তোমার মনে হয়? ফাতেমা বলতেছেন, বাবা, আপনি বিশ্ব নবী আর আমি বিশ্ব নবীর কন্যা, এই কারণেই কি আল্লাহ আমাকে জান্নাত দিবে না? রাসূল হাতের আঙ্গুলে একটু আস্তে করে টিপি দিয়ে বললেন, মা, তুই বড় ভুল বুঝের মধ্যে আছিস মা। বিশ্ব নবীর মেয়ে হওয়ার কারণে আল্লাহ তোমাকে জান্নাত দিবে না। জান্নাতে যদি যাবার চাও, তাহলে জান্নাতের আমল করে তোমাকে জান্নাতি হতে হবে। সঙ্গে সঙ্গে ফাতেমা হাঁটু গেড়ে, এই হাঁটু গেড়ে নবীর সামনে বসে বললেন, বাবা, তাহলে জান্নাতে যাওয়ার জন্য মেয়েদের কি আমল করা লাগবে? রাসূল বললেন, ফাতেমা, খুব বেশি আমল করা লাগবে না, মাত্র 4টা আমল করবা। 24 ঘন্টার মধ্যে মাত্র 5 বার নামাজ পড়বা। 24 ঘন্টায় তোমাকে নামাজ পড়া লাগবে না, মাত্র 5 বার নামাজ পড়লেই নামাজের হক আদায় হয়ে যাবে। ও ফাতেমা, 12 মাসের মধ্যে 1 মাস রোজা রাখলে রোজার হক আদায় হবে। ফাতেমা স্বামীর খেদমত, স্বামী যখন চাবে তখন স্বামীর খেদমত করবা। স্বামী যদি খেদমত না চায়, অতিরিক্ত খেদমত করা দরকার নাই, কারণ অতি ভক্তি, কথা কয় না। আপনার বউ যদি কোনোদিন আপনাকে অতি ভক্তি করে, হঠাৎ বেশি বেশি মাথা টিপতেছে, খেদমত করতেছে, আপনি বুঝবেন যে কোনো একটা অন্যায় ওয়াজ করবে। হ্যাঁ, অন্যায় ওয়াজ করবে। এটা 5 পীর মেলা গেল না? 5 পীর মেলা আমাকে
আমার বউ বলতেছে রোববার তো মেলা হবে, তো আমার কাকে কাকে দাওয়াত দেওয়া লাগবে শোনেন। আমার বাপ, আমার মাও লেখা কাগজ লিখতেছে, লেখো। বোন, বোনের স্বামী, তারপরে বোনের আবার জামাই, বোনের আবার শ্বশুর, আমার ভাইয়ের বউ, ভাইয়ের শ্বশুর, এগুলো সব লিখে আমার করছে, দেখেন তো কি হলো। আমি এর মধ্যে আমার একটাও নেই। তখন বলতেছে শীতের দিন, শীতের দিন অত আসলে ল্যাপটপ হবি, তাহলে চাপা জুতা দিয়ে লাগতে মারা দরকার। আমার বুঝাচ্ছে শীতের দিন ওয়ার বলে আসলে ল্যাপটপ আছে, আমার একটাও নেই ভাই, আমার একটা গোষ্ঠীর মধ্যে একটারও নাম লাগেনি। কি মনে করতেছেন প্রত্যেক ঘরে ঘরে এই বিপদ আছে না নাই? ধরে খানা ভাই মারে ও মা, স্বামীর অতিরিক্ত খেদমত করলেই বুঝবেন হয় আপনার বাপের বিরুদ্ধে, না হয় আপনার মায়ের বিরুদ্ধে বাস করবে। তাছাড়া আপনার কপাল টেপিকে। আল্লাহ রাসূল বললেন, ফাতেমা, মেয়েদের সবচাইতে গুরুত্বপূর্ণ ইবাদত হলো পর্দা করা। ও ফাতেমা, পর্দার কোনো ওয়াক্ত নাই, পর্দা হলো সব সময় ফরজ। সঙ্গে সঙ্গে ফাতেমার কাছে একটা ওড়না ছিল, ওই ওড়নাটা নবীর মেয়ে ফাতেমা মাথার উপর দিয়ে ঘোমটা দিয়ে বললেন, বাবা এখন দেখেন তো আমার পর্দা হয়েছে কিনা। আল্লাহ রাসূল বলে, ফাতেমা, এইভাবে পর্দার মধ্যে যদি সব সময় থাকতে পারো তাহলে আল্লাহ তাআলা তোমাকে মহব্বত করবে। ফাতেমা বললেন, এই মুহূর্তেই আমি পর্দার মধ্যে ঢুকে গেলাম, আপনাকে সাক্ষী রেখে আল্লাহর কাছে ওয়াদা করলাম আমি জীবন যতদিন বাঁচব ততদিন পর্দা হারা হব না। সঙ্গে সঙ্গে আল্লাহ নবী বললেন, আমিন। নবী আমিন বলার কয়েক সপ্তাহ পরে এক সময় আল্লাহ নবীকে বললেন, হাবিব, আপনার মেয়ে ফাতেমার কাছে পর্দার ওয়াজ করার কারণে ফাতেমা পর্দা আমল করেছে, আর আমল করার কারণে ফাতেমার রেজাল্ট কি আপনি জানেন? রাসূল বলে, আল্লাহ আমি কেমনে জানবো? আল্লাহ বললেন, তাহলে ঘোষণা করে দেন, আমি আল্লাহ ফাতেমার পর্দাকে এত ভালোবাসি যে ভালোবাসার কারণে সাইদাতুন নিসাই আহলেল জান্নাহ ফাতেমা তো জোহরা ডিগ্রি দিয়েছি।